নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে বন্ধুরা, এত টেস্টি হয় খেতে। তো চলুন দেখে নিই কী করে বানাই। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে ভেজে নেব। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। তো একবারই জল দিয়ে ধুয়ে নেব, বারবার জল দেব না, কারণ বারবার জল দিলে ডালের একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। সেই জন্য একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা ফেলে দিলাম, আবার ওর মধ্যে জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে আবার ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেব। আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। তারপর আমি আরেক দিক একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো আজকে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। তো মাছের মাথাটা দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এটাও মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্যেই আস্তে আস্তে এটা উল্টে পাল্টে ভাজতে হবে। তো দেখুন উল্টে পাল্টে আমি মাছের মাথাটা ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর আমি ডালটা দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন ডালটা এখানে 80% কুক হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, কারণ এটা আমি মাছের মাথার মধ্যে দেব, তখন একটু ফুটতে দেব, তখন আবার পুরো ডালটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য ওই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে নাড়তে চাড়তে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কেটে দিয়ে দেবো। তো টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নেব। তো দেখুন টমেটো পেঁয়াজ একসাথে আমি ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন গ্রেট করা। তো আপনারা রসুনটা বেটেও দিতে পারেন, আবার গ্রেট করে দিলেও ভালো লাগে খেতে। তো আমি আদা রসুন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো আদা রসুনটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আদা রসুনের যে গন্ধটা ওইটা যাতে চলে যায়, সেই জন্যেই কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্যে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে এর মধ্যে জল দেওয়ার পর এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো সব মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছের মাথাটা যে আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তো মশলাটা কষানো হয়ে যাবার পর এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে আবার মাছের মাথার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মাথার ভেতরে মশলাটা ঢোকে। তো মাছের মাথাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা, এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন আমাকে। তো আপনারা যদি কমেন্টস করেন আমার খুব ভালো লাগে। তো দেখুন, ডালটা আমি দিয়ে দিলাম, আর ডালটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনারা যেরকম পছন্দ করেন খেতে ওরকমই করবেন। আর বেশি যদি পাতলা পছন্দ করেন একটু জল দিয়ে দেবেন, আর যদি মাখা মাখা পছন্দ করেন তাহলে আর জল দিতে হবে না। তো আমি আর জল দেব না, বেশি অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। তো অল্প জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে আবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো চিনি না দিলে তো হবেই না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মুগ ডালটা খেতে, তো একটু চিনি দিয়ে দিলাম। তো দেখুন, ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। তো এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সবার খুবই পছন্দ হবে। তো এরকম ডাল হলে আর কিছুই লাগে না, আর একটা কিছু বেগুনি টেগুনি হলেই হয়ে যায়, ব্যাস আর কিছু লাগে না। ভীষণ ভালো হয় খেতে। তো এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম নামানোর আগে। তো আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। তো এই বাটিটায় আমি ডালটা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ডালটা, যেমন সুন্দর দেখতে হয়েছে অমনি সুন্দর খেতেও হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, থ্যাংক ইউ।